সৌদির রাজকীয় পরিবার পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার হচ্ছে এটি। যদি আপনি সৌদি রাজকীয় পরিবারের কথা না শুনে থাকেন তাহলে আপনি আধুনিক ইতিহাসের অন্যতম বিস্ময়কর গল্প মিস করছেন। সৌদি রাজকীয় পরিবার, যার মোট সম্পদ $1.4 ট্রিলিয়ন, এই সাম্রাজ্যে রয়েছে তেল, ক্ষমতা এবং অদ্বিতীয় ঐশ্বর্য। আসুন আজকের এই ভিডিওতে আমরা সৌদি পরিবারের ইতিহাস সম্পর্কে জানব, কিভাবে একটি সাধারণ পরিবার থেকে পৃথিবীর সবথেকে ধনী পরিবারে রূপান্তরিত হলো। সৌদি রাজবংশের উত্থান, তেল এবং ক্ষমতার কাহিনী। সৌদি আরবের সবচেয়ে বড় এবং শক্তিশালী পরিবার আল সৌদ পরিবার। এই পরিবারে রয়েছে 200 জনের বেশি রাজপুত্র এবং 25,000-এর বেশি সদস্য। এই পরিবার কাতারের রাজ পরিবারের থেকে 4 গুণ ধনী এবং ইলন মাস্ক এবং জেফ বেজোসের থেকেও বেশি সম্পদ রয়েছে। ইলন মাস্ক এবং জেফ বেজোস তাদের কাছে কোনো গরিব ব্যক্তির থেকে কম কিছু নয়। এদের ইতিহাসের ব্যাপারটি হচ্ছে 1800 শতকে আরব উপদ্বীপ ছিল যাযাবর উপজাতির যুদ্ধক্ষেত্র। একজন তরুণ নেতা মোহাম্মদ বিন সৌদ ধর্মীয় পণ্ডিত মোহাম্মদ ইবনে আবুদ আল ওয়াহাবের সঙ্গে মিলে বেশ কয়েকটি উপজাতি একত্রিত করে প্রথম সৌদি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 20 শতকের শুরুতে সৌদি রাজকীয় পরিবারের ভাগ্য নাটকীয়ভাবে পরিবর্তন হয়। মরুভূমির বালির মধ্যে বিশাল তেল মজুদের সন্ধান সৌদি আরবকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করে। বিগত কয়েক দশকে তেল একটি অত্যন্ত বাণিজ্যিক পণ্য হয়ে ওঠে, যার দাম প্রতিনিয়ত বাড়তে থাকে। রাজা ইবনে সৌদের শাসনামলে আল সৌদ পরিবার ব্যাপক তেল ক্ষেত্রের ব্যবহার থেকে হাজার হাজার কোটি ডলার আয় করেছে, যা তাদের সদস্যদের বিলাসবহুল জীবনধারা তৈরি করতে সাহায্য করেছে। এরপর 2015 সালে রাজা সালমান ক্ষমতায় আসেন এবং 2 বছর পর তিনি একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার নাম আল সৌদ কোম্পানি, যা বিদেশে বিনিয়োগ এবং বহু বিলিয়ন ডলারের অধিগ্রহণের মাধ্যমে সৌদি আরবের সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে কাজ করে। এছাড়া তারা সৌদি আরবের রাষ্ট্রীয় পরিচালিত তেল কোম্পানি সৌদি আরামকোর মালিক। 2019 সালে সৌদি আরামকো 1000 বিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য নিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে, এমনকি আমেরিকার বড় বড় কোম্পানিগুলোকেও ছাড়িয়ে যায়। সৌদি রাজকীয় পরিবারের কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে মোহাম্মদ বিন সালমানের উত্থান। তাকে বলা হয় সৌদি আরবের রূপান্তরকারী রাজপুত্র। মোহাম্মদ বিন সালমান 2017 সালের জুনে রাজা সালমান তার 39 বছর বয়সী পুত্র মোহাম্মদ বিন সালমানকে বা MBS-কে যুবরাজ হিসেবে মনোনীত করেন। মোহাম্মদ বিন সালমান অন্য রাজপুত্রের মতো সাধারণ রাজপুত্র ছিলেন না। তিনি দ্রুত সৌদি আরবের সংস্কৃতি, অর্থনীতি এবং সমাজের প্রতি এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আসেন, যা সমাজে অনেক বড় পরিবর্তন এনে দেয়। প্রথমেই মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের মহিলাদের গাড়ি চালানোর অধিকার দেন। এটি রক্ষণশীল সমাজে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তিনি দেশটিকে সঙ্গীত, কনসার্ট, সিনেমা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য খুলে দেন, যে কাজগুলো বহু বছর ধরে নিষিদ্ধ ছিল। এই সংস্কারগুলি বিশেষত তরুণ সৌদিদের জন্য চমৎকার ছিল, যারা পরিবর্তন চাচ্ছিল। মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পদ এবং প্রভাব ঐতিহ্যবাহী রাজ পরিবারের সম্পদের চেয়ে অনেক বেশি। মোহাম্মদ বিন সালমানের মোট সম্পদের পরিমাণ $1.4 ট্রিলিয়ন, যা ব্রিটিশ রাজ পরিবারের সম্পদের থেকেও 16 গুণ বেশি। 2017 সালে যুবরাজ মনোনীত হওয়ার পর তিনি সৌদি আরবের অর্থনীতি এবং সমাজে ব্যাপক পরিবর্তন আনেন। তার ভীষণ 2030-এর কর্মসূচির মাধ্যমে তিনি সৌদি আরবকে তেল থেকে দূরে সরিয়ে প্রযুক্তি, পর্যটন এবং বিনোদনের একটি বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তবে MBS শুধুমাত্র তেল নিয়ে ভাবছেন না, তিনি সৌদি আরবের ভবিষ্যৎ নিয়ে বিশাল পরিকল্পনা করছেন, যার মধ্যে রয়েছে $500 বিলিয়ন নিয়ম সিটি, যা $500 বিলিয়ন একটা মেগা সিটি। এটি হবে মরুভূমি জুড়ে 170 কিলোমিটার বিস্তৃত একটি শহর, যেখানে বেশিরভাগ আকাশচুম্বী ভবন থাকবে। এখানে কোনো গাড়ি থাকবে না, এখানে থাকবে শুধুমাত্র উচ্চ গতির রেল এবং উড়ন্ত ট্যাক্সি। এটি হচ্ছে একটি বিপ্লবী শহর, যেখানে 90 লক্ষ মানুষ একসাথে বসবাস করতে পারবে। এই নিয়ম সিটিতে যে ট্রেন থাকবে সেটি আপনাকে মাত্র 20 মিনিটে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দিবে। নিয়ম শহরে আরো যা থাকবে, নিয়ম শুধুমাত্র একটা শহর নয়, এটা একটা বিশাল অঞ্চল, যেখানে থাকবে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শিল্প এলাকা। এছাড়া থাকবে সারা বছর চালু থাকা স্কি রিসর্ট, পাহাড়ি রিসর্ট এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিটি জায়গায় থাকবে অত্যাধুনিক প্রযুক্তি, সৌর এবং বায়ুশক্তির মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার। এই বিশাল প্রকল্পের পেছনে রয়েছেন সৌদি আরবের রাজ পরিবার আল সৌদ পরিবার, যাদের জীবনযাত্রার বিলাসিতার এক আলাদা পরিচয় রয়েছে। সৌদি রাজ পরিবার তাদের বিলাসিতার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। আসুন এবার এক নজরে
করে দেখে নিই আল সৌদ পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা। রাজপরিবারের ইতিহাস শুরু হয় মুরাব্বা প্রাসাদ থেকে, যা 1930-এর দশকে নির্মিত হয়েছিল। এটি তৈরি করা হয়েছিল রাজা আব্দুল আজিজের জন্য। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে সংরক্ষিত আছে তাদের পুরনো ছবি, শিল্পকর্ম এবং সোনার দরজা। বর্তমানে রিয়াদে অবস্থিত আল ইয়ামামা প্রাসাদে রয়েছে প্রায় 400টি কক্ষ, রয়েছে সোনার প্রলেপযুক্ত দরজা, ঝলমলে মার্বেল মেঝে এবং রাজকীয় ঝাড়বাতি। এছাড়া রয়েছে আল আউজা প্রাসাদ, যেখানে ঐতিহ্যবাহী আরবীয় ডিজাইন এবং আধুনিক বিলাসিতা একসাথে মিশে গিয়েছে। এই পরিবার শুধুমাত্র সৌদিতে নয়, সারা বিশ্বজুড়ে তাদের সম্পদ রয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2015 সালে প্যারিসের কাছে $300 মিলিয়ন কিনেছিলেন চৈতলুই নামের একটি প্রাসাদ, যা তখন বিশ্বের সবচেয়ে দামি বাড়ি ছিল। মার্বেল, ঝর্ণা, সুইমিং পুল, ওয়াইন সেলার সবই রয়েছে এই বাড়িতে। এছাড়াও আমেরিকাতে এই পরিবার বিলাসবহুল বাড়ি কিনে রেখেছে, যেমন ভার্জিনিয়ায় অবস্থিত চাতো দে লুমিয়ের, যেখানে রয়েছে 8টি মাস্টার বেডরুম, 13টি বাথরুম, স্পা, জিম, বাস্কেটবল কোর্ট, যা সবুজে ঘেরা একটি রাজকীয় আবাস। এবার আসা যাক বাদশাহ সালমানের রাজকীয় জীবনযাপন সম্পর্কে। 2015 সালে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। রাজা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি $18 বিলিয়ন বিশাল সম্পদের মালিক হন, যা তাকে রাজপরিবারের সবচেয়ে ধনী সদস্যে পরিণত করে। সৌদি রাজপরিবার 1800 শতক থেকেই সৌদি আরব শাসন করছে। তাদের প্রায় সব সম্পদই আসে দেশের বিপুল পরিমাণ তেলের মজুদ থেকে। রিয়াদে তার ব্যক্তিগত বাসভবন এরগা প্রাসাদ যেন বিলাসিতার এক জীবন্ত নিদর্শন। এই প্রাসাদে টিস্যু বক্স, চেয়ার, সুইমিং পুল সবকিছুতে সোনা লাগানো রয়েছে। একবার 3 সপ্তাহের ছুটিতে রাজা সালমান আমন্ত্রণ জানান 1000 অতিথিকে। তাদের আনতে ও ঘোরাতে ব্যবহৃত হয় 400-র বেশি বিলাসবহুল গাড়ি। সেই ভ্রমণে অতিথিদের রাখা হয় বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেলগুলিতে, ফ্রান্সের কান, সেন্ট ট্রপেজ ও মোনাকোর মতো জায়গায়। একজন স্থানীয় ড্রাইভারের কথায় রাজপরিবার ছুটি কাটাতে গিয়ে সেখানে জমি বা ভিলাও কিনে ফেলতে চেয়েছিল। এছাড়া বাদশাহ সালমানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে অবিশ্বাস্য কিছু সম্পদ, যেমন $300 মিলিয়ন একটি ফরাসি প্রাসাদ, $450 মিলিয়ন কেনা লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম এবং $500 মিলিয়ন একটি অত্যাধুনিক সুপার ইয়াট, যাকে বিশাল প্রমোত্তরী বলা হয়। কিন্তু বিলাসিতাই সব নয়। রাজপরিবার উদারতাতে পিছিয়ে নেই। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার আমলে তাকে ও তার পরিবারকে প্রায় $1.3 মিলিয়ন হীরার গয়না উপহার দিয়েছিল সৌদি রাজপরিবার। এমনকি ওবামার কন্যাদের জন্য ছিল রুবির নেকলেস ও হীরার ঘড়ির মতো দামি উপহার, যার মূল্য ছিল প্রায় $80 লক্ষ। রাজকীয় ইয়ট, গাড়ি আর আকাশপথের রাজত্ব। আপনি যদি ভেবে থাকেন আল সৌদ পরিবারের বিলাসিতা শুধু তাদের প্রাসাদেই সীমাবদ্ধ, তাহলে একটু অপেক্ষা করুন, কারণ আসল চমক লুকিয়ে আছে তাদের বিশাল সুপার ইয়ট, সোনায় মোড়ানো গাড়ি আর প্রাইভেট জেটগুলোর ভেতরে। ভাসমান রাজপ্রাসাদ বা সুপার ইয়ট। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মালিকানাধীন যে ইয়টটি রয়েছে তার নাম হচ্ছে সেরেন। এটি হচ্ছে একটি ভাসমান রাজপ্রাসাদ। 439 ফুট লম্বা এই সুপার ইয়টটি $500 মিলিয়ন কেনা হয়েছে। এর ভেতরে রয়েছে 2টি হেলিপ্যাড, রয়েছে সমুদ্রের পানি ভর্তি সুইমিং পুল, একটি আউটডোর সিনেমা, এমনকি একটি ব্যক্তিগত সৈকত ক্লাব। কিন্তু সেরেনের সবথেকে চমকপ্রদ দিক হচ্ছে এর ভাসমান আর্ট গ্যালারি, যেখানে রয়েছে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা স্যালভ্যাতর মুন্ডি চিত্রকর্ম, যার দাম $450 মিলিয়ন, যা নেইমারের সারা জীবনের ইনকামের থেকেও দ্বিগুণ। এটিকে শুধু একটি ইয়ট বলা ভুল হবে, এটা যেন সমুদ্রের বুকে ভেসে থাকা একটি জাদুঘর। আরেকটি ইয়ট হচ্ছে আল সালামা। এটি হচ্ছে বাদশাহ সালমানের একটি ইয়ট, যার দৈর্ঘ্য হচ্ছে 200 ফুট। এই ইয়টে একসাথে 30 জন অতিথি এবং 21 জন কর্মচারী থাকতে পারে। এটি কিং সালমান ব্যবসার কাজে বা বিশ্রামের কাজে ব্যবহার করে থাকেন। সব থেকে বড় ইয়টটি হচ্ছে প্রিন্স আব্দুল আজিজ, যেটি প্রায় 482 ফুট লম্বা, এবং এই ইয়টটিকে রক্ষণাবেক্ষণ করতে প্রতি বছর ব্যয় হয় $10 মিলিয়ন। এই ইয়টগুলো কেবল ভ্রমণের বাহন নয়, এগুলোই রাজপরিবারের ভাসমান সাম্রাজ্য।
সোনায় মোড়ানো গাড়ি আর দুর্লভ সংগ্রহ। আল সৌদ পরিবারের গাড়ির প্রতি ভালোবাসা যেন কিংবদন্তি। তাদের গ্যারেজে সাধারণ গাড়ি খুঁজে পাওয়া দুষ্কর, সবই আল্ট্রা লাক্সারি মডেল, অনেকগুলো আবার সোনার প্রলেপে মোড়ানো। প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ তার সোনার গাড়ির কালেকশনের জন্য বিখ্যাত। তার গাড়িগুলোর মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, বেন্টলি ফ্লাইং স্পার, মার্সিডিজ বেঞ্জ G63 AMG 6x6 ট্রাক, রয়েছে রোলস রয়েলস ফ্যান্টম কুপ। আরেকজন রাজপুত্র প্রিন্স বদর বিন মোহাম্মদ, যিনি পৃথিবীর সবচেয়ে দুর্লভ ও দামি গাড়ির সংগ্রাহক হিসেবে পরিচিত। তার সংগ্রহে রয়েছে বুগাটি লা ভয়চার 9 যার মূল্য হচ্ছে $18.2 মিলিয়ন। রয়েছে বুগাটি চিরন, ফেরারি লা ফেরিরা অ্যাপার্টা, রয়েছে অ্যাস্টন মার্টিন 177। এই গাড়িগুলো শুধু বাহন নয়, রাজপুত্রের রুচি, শক্তি আর সম্পদের পরিচয় বহন করে। এবার আসা যাক আকাশের রাজপ্রাসাদ, যাকে আমরা ব্যক্তিগত বিমান নামে চিনি। যখন তারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন না বা সমুদ্রপথে ইয়োটে ভাসছেন না, তখন আল সৌদ পরিবারের সদস্যরা উড়ে বেড়ান নিজেদের তৈরি কাস্টমাইজ প্রাইভেট জেটে। এই জেটগুলো সাধারণ বিমানের মতো নয়, ভেতরে থাকে সোনার আসবাবপত্র, বিলাসবহুল বিছানা, রাজকীয় বসার ঘর, এমনকি ঝাড়বাতিও। দেখুন, আল সৌদ পরিবারের বিলাসিতার পরিধি সীমাহীন। প্রাসাদ থেকে ইয়োট, গাড়ি থেকে জেট, সবকিছুতেই রয়েছে জাঁকজমক, ঐশ্বর্য আর ক্ষমতার ছাপ। এই পরিবার শুধু তেল সমৃদ্ধ রাজবংশ নয়, তারা হচ্ছে আধুনিক বিলাসিতার জীবন্ত প্রতীক। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভিডিওর শেষে একটা কথাই বলবো, পৃথিবীর সকল সম্পদ সুখ ক্ষণস্থায়ী, জান্নাত একমাত্র চিরস্থায়ী।